নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ স্বাদের একটি পেঁপের রেসিপি। পেঁপে তোমরা অনেকেই আছো পছন্দ করো না, এবং বাচ্চারাও অনেকে আছে পেঁপে খেতে চায় না। তো আজ আমি তোমাদেরকে পেঁপের ঘন্ট এমন একটা রেসিপি দেখাবো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটি কিন্তু একেবারে নতুন এবং অসাধারণ একটি স্বাদের। যারা এখনও পর্যন্ত দেখোনি বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। তোমরা সবাই পাতাকপি ঘন্ট খাও, মূলা ঘন্ট খাও, অনেকে অনেক রকমের ঘন্ট খাও, কিন্তু আজ আমি তোমাদেরকে পেঁপে ঘন্ট রেসিপিটি শেখাবো। তাহলে চলো আমরা দেখে নিই কী কী লাগছে। এখানে আমাদের প্রথমেই লাগছে পেঁপে, এবং পেঁপেটাকে কিন্তু আমি একেবারে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। যেমন তোমরা আলু কুচিয়ে নাও হাতে, বা গ্রেটারেও তোমরা গ্রেট করে নিতে পারো, ঠিক এভাবে একটু মিহিভাবে তোমরা কুচিয়ে নেবে। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁপে নিয়েছি, এবং সাথে লাগছে আমাদের ছোট সাইজের 3টা টমেটো, এবং সাথে লাগছে 2টা মাছের মাথা। এখানে ভেটকি মাছ নিয়েছি, এবং সাথে আছে ধনিয়া পাতাও থাকছে। এখন আমরা একটা ফ্রাইং প্যানে নেব কিছুটা সাদা তেল গরম করে। তোমরা একটু বেশি পরিমাণ তেলই দেবে, এবং এর মধ্যে ফোড়নে দিয়ে দিবে গোটা 2 থেকে 3টে এলাচ এবং 2-3 টুকরো দারচিনি। তার সাথে তোমরা ফোড়নে দিয়ে দিবে কতগুলো গোটা জিরে, এবং সাথে দিয়ে দিবে 3টে শুকনো লঙ্কা, এবং সাথে দিয়ে নেবে 2টো তেজপাতা। সবগুলো উপকরণ একটু লাল লাল করে ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবে একেবারে পেঁয়াজ এবং রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা। এটা দিয়ে একটু 2-1বার নাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে তোমরা এর মধ্যে দিয়ে দিবে 1 চা চামচ লবণ। তোমরা এইখানে ছোট চামচ ব্যবহার করবে, 1 চা চামচ লবণ দেবে, এবং ওই একই চামচের 1 চা চামচ দিয়ে দেবে হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ এভাবে আস্তে আস্তে একটু নেড়েচেড়ে নেবে যতক্ষণ পর্যন্ত দেখবে ভাজা ভাজা না হয়, এবং এরপরে দিয়ে দেবে 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে যতক্ষণ তেল ছেড়ে আসবে ততক্ষণে তোমরা দিয়ে দেবে এখানে কাজু বাদাম বাটা, এবং এখানে আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা আছো বাটা মশলাই খেতে পছন্দ করো, তো আমি এখানে বাটা মশলা এবং গুঁড়ো দুইটাই ইউজ করেছি। এখানে দেখো কালারটা কি সুন্দর লাগছে না, দেখতে একেবারে লালচে লালচে হয়ে গেছে। সবগুলো উপকরণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার তোমার এর মধ্যে ওই বাটিতে যে মশলা ছিল সেটা ধোয়া একটু জল দিয়ে দেবে। এটাকেও একটু কষিয়ে নিলে দেখবে ওপর থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। তোমরা কিন্তু এই কাঁচা মশলার মধ্যে কিছু দেবে না, ভালো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবে। এরপর তেল ছেড়ে আসলে তোমরা দিয়ে দেবে যে গ্রেট করে রেখেছিলে গোটা পেঁপেটা, সেই পেঁপেটা এটা দিয়ে তোমরা কিন্তু একটু ভালোভাবে মিক্সড করে নেবে। ভালোভাবে এদিক ওদিক একটু মিক্সড করা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবে হাফ বাটি জল, কারণ জলটা দেওয়া হচ্ছে এখানে পেঁপেটা সেদ্ধ করার জন্য। যেহেতু আমরা পেঁপেটা ভাপিয়ে নেইনি, এজন্য আমাদের জলটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এভাবে আমরা 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমরা এটাকে খুলে দেখব যে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা যদি সেদ্ধ হয়ে যায় তখন তোমরা এর মধ্যে দিয়ে দিবে যে মাথাটা ভেজে রেখেছিলে, সেই মাথাটা কড়াইতে মাথা 2টা দিয়ে তোমরা এভাবে উপর থেকে একটু পেঁপেটা উঠিয়ে তোমরা আবার ঢাকনা দিয়ে রেখে দেবে, কারণ এখানে যে মাথা দুটো আমি ভেজে রেখেছি ওটা যেন একটু নরম হয়ে আসে, তার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে। দেখো বেশ খানিকটা জলও রয়ে গেছে এবং মাথাগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন তোমরা এর মধ্যে দিয়ে দিবে যে টুকরো করে রেখেছিলে টমেটো। এখানে আমি দেশি ছোটো ছোটো টমেটো ব্যবহার করেছি, যে টমেটোগুলো কিন্তু খুব টক। শীতকালীন সময় এমন সবজি টক টক আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং এই ঘন্টটাও আমি আগে একবার খেয়েছিলাম, আমার বাসার সবাই চেটেপুটে খেয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমাদের মাথাটাও তো বেশ মনে হচ্ছে নরম হয়ে গেছে। যখন তোমরা এটাকে রান্না শেষ করবে তার আগে তোমরা এটাকে একটু ভেঙে নেবে মাথাটা, তাহলে স্বাদটা বের হবে। এবং পেঁপে ঘন্ট যেহেতু, তাহলে একটু চিনি তো লাগবেই, অবশ্যই তোমরা 1 চা চামচ চিনি ব্যবহার করবে। এখানে চিনি ব্যবহার করে ওপর থেকে এবার একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে নেবে, কারণ আমাদের এখানে যেহেতু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে একটু জল জল রয়ে গেছে, তাই এটাকে একটু ক্রিমি ভাব আনতে, ক্রিমের মতন যেন একটু গাঢ় গাঢ় হয় এমন ভাব আনার জন্য আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবং ওপর থেকে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলা গুঁড়োটা আমি বাসায় বানিয়েছি, এটা রেসিপিও চাইলে তোমরা দেখতে পারো। তো এখন আমরা রেসিপিটি নামিয়ে নেব। বন্ধুরা কেমন লাগলো তোমরা
অবশ্যই জানাবে এবং কারা কারা করে খেয়েছো অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।